বিদ্যুৎ মাশুল বৃদ্ধিতে চাপে গ্রাহক, সরব হলো বিরোধী বামফ্রন্ট। ফিক্সড চার্জ প্রত্যাহার সহ জনস্বার্থে একাধিক দাবিতে সরকারের সমালোচনা তীব্র। স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা ইস্যুতে দ্রুত পদক্ষেপের দাবি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং ফিক্সড চার্জের অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বামফ্রন্ট। এক যৌথ সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে দাবি করেন, বিদ্যুৎ নিগমের ব্যর্থতার বোঝা সাধারণ গ্রাহকদের কাঁধে চাপানো হচ্ছে। বর্ধিত মাশুল, স্মার্ট মিটার এবং অতিরিক্ত চার্জ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। বিদ্যুতের দাম বাড়ায়, এটা সরকার ক্ষমতা আসার পরে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম, কোনো বলা নেই, কোয়া নেই, কোনো কিচ্ছু নেই, চট করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বর্ধিত মূল্যের মধ্যে যেটা মিটার রেন্ট একটা আছে, ফুয়েল চার্জ এটা প্রতিনিয়ত বাড়াচ্ছে, ফুয়েল চার্জের নাম করে জ্বালানি খরচ নাকি বাড়ছে এটার নাম করে, এবং বিভিন্ন স্ল্যাবে যে স্ল্যাবগুলো আছে স্ল্যাবের মধ্যে বিদ্যুতের রেটটাকে বাড়িয়ে দিয়েছে। এবার যেটা করেছে, এগুলো বাড়িও খান্তর নেই, ফিক্সড চার্জ তারা বলছেন নাকি হাউস টু হাউস তারা সার্ভে করেছেন, এবং এটার মধ্য দিয়ে দেখা যায় ফিক্সড চার্জটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছেন। এতে প্রতি গ্রাহকের উপর মারাত্মকভাবে এটা চাপ পড়েছে। যেমন ধরুন, পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য পরিষেবা নিয়েও সরব হন মানিক দে। এজিএমসিজিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত থাকার দাবি জানান। শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মী মনীষা দাসের রহস্য মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের তিনি দাবি জানিয়েছেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের অভিযোগ এটা হত্যাকাণ্ড। এ সম্পর্কে এখনো স্পেশাল কোনো ইনভেস্টিগেশন টিম বসিয়ে যে তদন্ত করা, জুডিশিয়ারি আওতায় নেয়, সে তদন্ত কিন্তু এখনো করেননি। এটা জনসমক্ষে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে, কিন্তু এটা পরিষ্কার ভাবে এখনো সরকারি কোনো বক্তব্য আমরা জানতে পারলাম না। আমাদের বক্তব্য হলো এটা হত্যা না আত্মহত্যা, এটাকে যেহেতু পরিবার অভিযোগ করেছে হত্যা, থানায় লিখিতভাবে দিয়েছেন, সুতরাং সেখানে এটাকে সিট গঠন করে তদন্ত করে তারপর এটা জনসমক্ষে তুলে ধরুন। যদি হত্যাকাণ্ড হয় নিশ্চয়ই সেখানে দোষীদেরকে শাস্তি দিতে হবে, বা কেনই বা আত্মহত্যা করলো, যদি তারা যে আত্মহত্যার কথা বলছে, যদি এটা শুনে আমরা একমত না, পরিবারও একমত না, তবুও বিষয়টাকে আমরা বলবো তদন্ত করে বের। নেশা, দুর্নীতি, জাতীয় সড়কের বেহাল দশা, হকার উচ্ছেদ, কর্মসংস্থানের সংকট এবং ভাতা না পাওয়ার মতো বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য শিক্ষা, পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা দুরবস্থার অভিযোগ করেন। আরএসপি নেতা দীপক দেব বলেন, আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি রাজ্যে নেশার বিস্তার উদ্বেগজনক হয়ে উঠেছে। রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।